সাফ সাফ কয়া দিই, তুই শোনে কান খুলে শুনবু। তোর জীবনটা আমি যদি এতই তোকে নষ্ট করে দিয়ে থাকি, তাহলে যা যা আর একটা বিয়ে করে দিয়ে সে তাকলেই সংসার করে। যদি দরকার হয় তাহলে ভেটা কুস্তার ধরে, বুঝছো? হিরু, একটা জিনিস আমার বুঝের মধ্যে কোনো পেরকারই আইতে আছে না বেটা। আচ্ছা, ওই মানুষটারে দেখে বড় বাবু ভিট পড়লো কাগদি? আমার মনে হয় কি জানাস নুরু, মনে হয় লোকটা কোনো জাদু টোনা জানে রে। তোর বেটা এগুলো কি কও? বড় বাবু ওস্তাদের বউ না, হ্যাঁ রে জাদু টুনা করতে যাবি কেনা? ওস্তাদের তাবিজ থাকে না আর লগে। হ্যাঁ, তাই তাও তো ঠিক। আমার মাথার মধ্যে কিছু ঠেকতেছে না। বড় বাবু ফিট খেয়ে গেল, তাহলে তো আমরা গন্তিতেই পড়ি না রে। দাদু, এই তোমার এই কথাটা কইলে মুই মানতে পারলাম না। এই মুরা তোমার লয় কত আগেই কথা কইছি, ফিট খাওয়া তো দূরের কথা, একবার তো মাথা ঘুরাইলে নাকি? আচ্ছা এই বাদশা, তোমাকে কইছি না আমরা যখন কথা কই তুমি কোনো কথা কও না, মাঝখানটা হাঁটতে যাও না। দেখছো, এই কথা কত তোমাকে লাগে বাদ দিয়ে দিয়েছিলাম, তো একটা সমস্যায় পড়ছো, খালি খাও কি হারবা, এই জন্য একটু বুদ্ধি পরামর্শ দিতে চাইছিলাম। তাই আমার কি বুদ্ধি কমে গেছে? তোমার কাছে বুদ্ধি দাঁড় চাইছি। আচ্ছা ঠিক আছে, হইছে, আর কথা কম না, এই যে বন্ধ হলাম মুখটা। দোস্ত, আমার কিন্তু একটা অন্য জিনিস মনে হইতে আছে। কি? তুই কিছু মনে করিস না দাদু? এইবারই ছোট বন্ধুদের যে চরিত্র হাতে ঠেই জানি, যুবক বয়সে ওই মানুষটার লাগে বড় বাবুর ভাব ভালোবাসা আছিল। গহর জন্মরে টাকা দিয়ে সুটকার বিয়ে করছে, বড় বাবু ঠেই জানি এই লোকটারে টাকা দিয়ে ওস্তাদ বিয়ে করছিল। আমার হেডেই মনে হয়। তোর মাথার মধ্যে যত সব দুই নম্বরের চিন্তা, তাই যদি হবি তাহলে বড় বাবু ফিট খাবে কি জন্য? তোর জেনে বড় বাবু মানুষটার লাগে বেইমানি করছিল। খারাপ তোর একটু বুঝাই ধর, জহর যেরম আন্তন রে প্রেমের ফান্দে হালাইয়া নাচাইয়া চোরের দলে তোমার নামলে আইছে, হেই জহর যদি এখন আন্তন রে বিয়ে না করিয়া বিয়ে করে সঞ্জুরে, এখন অদূর ভবিষ্যতে যদি আন্তনের লগে জহরের দেখা হইয়া যায়, তাহলে জহর কি ফিট করতে পারে না? আচ্ছা নুরু, তুই উদাহরণ দেওয়ার জন্য আর কোনো কিছু খুঁজে পাস না? তুমি কি আজকেও বড় বাবুর কাছে শুবে নাকি? এ আল্লাহ, নিজেই না তুমি সে কথা বড় বাবু কলিয়ে এখন আমার কথা করছো কে? আমি তো বড় বাবু সান্ত্বনা দেওয়ার জন্য কইছিলাম। আজকের রাতটা বড় বাবুর কাছে থাকি। ওই যে লোকটা, ওই তো ভাব গতি কিছুই বোঝা গেল না। বড় বউকে একা একা রাখা কি ঠিক হবে নি? একলা কোনো জোর তো আছে। জোহর নিজেই গিয়ে দা সওয়াল, ওই কি বলে দেখে কিটা? আচ্ছা তুমি সত্যি করে কত খামাকে এত ওসিলা দিচ্ছ কিসের জন্য? তুমি কি চাও না যে আমার ভুনিগারে বিপদের দিনে আমি যাই তাকারে পাশে থাকি? নীতি নীতি মনে গেলে বিপদ হবি, আর বগল দাবা করে বালিশ নিয়ে তাদের কাছে শোয়া লোকে, এটাও তো ঠিক না। আমিও তো একটা মানুষ, আমারও তো একটা জীবন আছে, তাই না? মনে করেছিলাম কি মিজাজটা খারাপ করে আর কথা কব না, কিন্তু সেটা তোর কারণে কোনোভাবেই হওয়া সম্ভবই না। ওটে ওট, তোকে একটা কথা সাফ সাফ কয়া দিই, তুই শোনে কান খুলে শুনবু। তোর জীবনটা আমি যদি এতই তোকে নষ্ট করে দিয়ে থাকি, তাহলে যা যা আর একটা বিয়ে করে দিয়ে সে তাকলেই সংসার করে। যদি দরকার হয় তাহলে ভেটা কুস্তার ধরে, বুঝছো? কি ব্যাপার হিরু, ঘুম আসে না? ঘুমাসে কেবা করে মুরব্বী? মাথার মধ্যে এত দুশ্চিন্তে। এত অল্প চিন্তা দুশ্চিন্তার কারণ কি? আমি তো চিন্তা ভাবনা বাদ দিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি মুরব্বী, কিন্তু চিন্তা তো আমার পিছ ছাড়ে না। ঘর বাঁধলেই কি সব চিন্তা শেষ হয়ে যাবে? যে চিন্তার জন্য ঘুম হচ্ছে না সেটা তো শেষ হবে। তাহলে বিয়ে শাদী করে ঘর সংসার করো, অসুবিধা কি? অসুবিধা আছে কই, তো এখন ঘুম হচ্ছে না মুরব্বী। আপনার সাথে তো ওস্তাদের দেখা হয়েছে, দেখা হয়ে থাকলে তো নিশ্চয়ই কথা হয়েছে। কথা হয়ে থাকলে আমার জবান দেওয়ার ব্যাপারে আপনি কিছু জানেন? বোকার মতো প্রশ্ন করো কেন? তোমার ওস্তাদের সাথে যদি আমার দেখা না হতো, কথা না হতো, তাহলে তার এই গায়ের কাপড়খানা আমি পেলাম কি করে? তাই তো,
এর নাম হচ্ছে কি জ্ঞানী মানুষ। এক নিমিষে কেমা করে সব পরিষ্কার করে দিলেন, আমি তো ভাববেরই পারতেছি না। এবারে বুঝলে তো? যাও এবার গিয়ে ঘুমাও, হয়তো এখন তোমার ঘুম আসবে।